নমস্কার, গুড মর্নিং আমাদের। তো প্রথমে বলি যে আমার নাম বিক্রম সরকার। আমি একটা ডাইরেক্ট সেলিং এর সঙ্গে যুক্ত আছি। সেই ডাইরেক্ট সেলিং কোম্পানির নাম হচ্ছে মোদি। তো মোদি কেয়ারে অনেকে সাকসেস হতে পারে না। আমি যেটা জানি যে আমার কাছে একটা রাস্তা আছে সাকসেসফুল হওয়ার। সেটা হচ্ছে যে কিছু 10টা টিপস আছে আমার সাকসেসফুল। যদি কেউ মোদি কেয়ার বলে না, যদি কেউ কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে সাকসেসফুল হতে যায়, তাহলে প্রথমেই তাকে কি করতে হবে? প্রথমে তাকে করতে হবে যে নিজের বুদ্ধি কাজে লাগানো চলবে। অনেকে আবার কি করে নিজের বুদ্ধি লাগায়, সিনিয়র এটা বলে দিল, সিনিয়র এটা বললো, হবে না, নিজে থেকে কিছু না, ভুল কথা। যারা কাজ করতে করতে ফেলার হয়ে গেছে তাদের অভিজ্ঞতাটা সব থেকে বেশি, এটা মার। সিনিয়ররা জানে, যারা সিনিয়ররা উপরে গেছে তারা অবশ্যই জানে যে কোন কাজটা গেলে বা কোন পথ দিয়ে গেলে সঠিক পথে যাওয়া যায়। অবশ্যই আমাকে কাজ করতে হবে কি সিনিয়রের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এর একটা উদাহরণ দিতে পারি আমি। হনুমান হনুমানকে যখন রাম কোনো কাজ করতে বলে, তখন হনুমান কিন্তু রামকে জিজ্ঞাসা করে না কেন করবো, কিভাবে করবো। রাম বলল যাও এটা করো, হনুমান সঙ্গে সঙ্গে চলে গেল, বলে দিল কিভাবে করতে হবে। রাম শুনেন বা করবে, কিন্তু কোনো প্রশ্ন হনুমান করতো না। তার জন্য আজকে হনুমান সব থেকে সেরা। কিন্তু আমাদের কোনো কিছু বললে এটা হবে না, এটা কি করে হবে, ওই জন্য মানুষ আত্মহত্যা হতে পারে। দ্বিতীয়ত কারণ হলো, তুমি যে প্রোডাক্টের কোম্পানিতে কাজ করবে, প্রথমত তোমাকে নিজেকে আগে প্রোডাক্টের সম্বন্ধে নলেজ দিতে হবে, বা ওই কোম্পানির প্রতিটা প্রোডাক্ট নিজে আগে ইউজ করতে বা ব্যবহার করতে হবে। যদি আমি ওই কোম্পানির প্রতিটা প্রোডাক্ট ব্যবহার করি, তাহলে আমি দৃঢ় বিশ্বাস কোম্পানি মালিক প্রোডাক্ট সম্বন্ধে কি বললো না বললো আমার জানার দরকার নেই। যেহেতু আমি প্রোডাক্ট ইউজ করেছি, তাহলে আমি প্রোডাক্ট সম্বন্ধে এক্সট্রা কিছু বলতে পারবো। আমাকে সিনিয়র বা কোম্পানি মালিক এই প্রোডাক্টটা এরকম, এই প্রোডাক্টটা এরকম আমি শিখে নিলাম, আর আমি লোককে যাই বলছি এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা ওই প্রোডাক্ট। এবার লোক ফট করে কোনো প্রশ্ন করে দিল, এটা কি করে কি করতে হবে, ও দাঁড়া আমি জিজ্ঞাসা করছি, সিনিয়রকে জিজ্ঞাসা করি। আমি সিনিয়রকে জিজ্ঞাসা করলাম, তারপরে আমাকে বলছি যে হবে না, সেখান থেকে তোমার কাছে বিফল হয়ে গেলে তোমার কাছে কেউ জয়েনিং করবে না বা কেউ কাজ করবে না। তৃতীয়টা বলে দিলাম যে তোমাকে প্রতিটা কোম্পানির প্ল্যান সম্বন্ধে জানতে হবে। প্ল্যান সম্বন্ধে জেনে সেটাকে প্র্যাকটিস করতে হবে, রীতিমতো চর্চা করতে হবে। আমি যদি চর্চা করি, তাহলে আমি সিনিয়রের কাছে মানে কোনো কনসালটেন্টের কাছে বা নতুন লোকের কাছে যাবো, তখন সে বিষয়ে আমি পারদর্শিত হবে। আর চতুর্থ হচ্ছে কি, নতুন ডায়েরি রাখতে হবে। ডায়েরিতে নতুন নতুন নাম, আমি বেশ বেশি দিন হলো 4জনকে বলেছি, ওই 4জনকেই পরের দিন আবার বুঝি, তারপর আবার মানে 4জন 10জন না করছে, তখন আমি করে ওই 4জনকে বলে যাচ্ছি, তা না। আজকে আমি 4জনের সঙ্গে মিট করে আসলাম, কথা বললাম, মোবাইল নাম্বার নিলাম, কালকে আবার নতুন 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 4জনকে। তার জন্য আমাকে প্রতিদিন ডায়েরিতে নতুন নতুন নামের লিস্ট দিল। কার সাথে যাবো, নতুন কোনো জায়গায় অনুষ্ঠান বাড়িতে গেলাম, আমি পুরাতন গুলো থাকবে, আমি বলছি না পুরাতন গুলোকে ছেড়ে দাও, নতুন গুলোর সঙ্গে কন্ট্যাক্ট করো, তার সঙ্গে নতুন লিস্ট কন্ট্যাক্ট করতে হবে। 5 নম্বর, ভবিষ্যৎবাণী করা যাবে না। এটা হচ্ছে আমাদের মানুষের সব থেকে বদ অভ্যাস, ভবিষ্যৎবাণী। ওর কাছে যাবো, পারবে না, লেসলি, কোনো কাজ করতে পারে না, শরীরে শক্তি নাই, হ্যাঁ, ওর বুদ্ধি নাই। এই যে আমরা হচ্ছে জ্যোতিষী,
আমরা জ্যোতিষে গেলাম, জ্যোতিষে গেলাম না, যে পারবে না, ওর দ্বারা হবে না, কে পারবে কে পারবে না গুলি মারবে। সরাসরি ওর কাছে যাও, তোমার প্রোডাক্ট সম্বন্ধে নলেজ দাও, ওর ডেমনস্ট্রেশন করে দেখাও, হ্যাঁ, প্ল্যান শেয়ার করো, হ্যাঁ, প্রথমে তার কাছে ভবিষ্যৎবাণী, মানে তাকে স্বপ্ন দেখাও, তাকে স্বপ্ন দেখাতে হবে, না আগেই বলে দিচ্ছি ও পারবে না, ওর দ্বারা হবে না। এই যে আমাদের ছেলেমেয়েরা এখন ভালো শিক্ষিত হতে পারছে না, বড় কেন? তাদের গার্জেন দেয়, ও তোর দ্বারা এই কাজ হবে না, তুই আর এবার পরীক্ষায় পাস করতে পারবি না। ওরা আগেই দুর্বল করে দিচ্ছে, বুকে ঘাড়ে হাত দিতে হবে, না সাব্বাস তুই পারবি, আমি তোর পাশে আছি, কর না, অবশ্যই হবে, অবশ্যই। এদের একটা সাহস বাড়ে, মনে বুঝে যায়। শুধুমাত্র যেখানে আমি প্রোগ্রাম করতে যাব, যার কাছে যাব, প্ল্যান তো শেয়ার করতে হবে, ডেমো মাস্ট, ডেমো অবশ্যই দেখাতে হবে। আমি প্রোডাক্ট সম্বন্ধে জ্ঞান দিয়ে দিলাম, প্রোডাক্ট সম্বন্ধে বলে দিলাম, হবে না, প্রোডাক্টের ডেমোস্ট্রেশন করে দেখাতে হবে। ডেমো করে দেখাতে গেলে আজকাল মানুষ কি হচ্ছে, যে প্র্যাকটিক্যালটা বেশি থিওরিটি, প্র্যাকটিক্যাল অবশ্যই মাস্ট। প্রেজেন্টেশন ভালোভাবে করতে হবে। কেমন প্রেজেন্টেশন? আমি গেলাম, এবার আজকে মিটিং আছে, আমাকে কেউ ডেকে নিয়ে গেল, আজকে আমার কাছে আসে, আমি জুতা পরে বা স্যান্ডেল পরে চলে গেলাম, একদিন জামা পরে চলে গেলাম, জামা ফিটফাট করে পড়তে হবে, ধুই করতে হবে। প্রথমে যাওয়ার সময়, দাদা কেমন আছেন, স্যার কেমন আছেন, স্যার, স্যার বলে সম্বোধন করো, স্যার ভালো আছেন, কেমন আছে, আপনার শরীর কেমন, আপনার পরিবার কেমন, সুস্থ হবে না, তুই আসলি, ও বস বসলি, এইগুলো না। প্রেজেন্টেশনটা যত সুন্দরভাবে বলবে, স্মুথলি ভাবে বলবে, সে তাকে যখন আমি আমার সামনের পক্ষে যখন বুঝাবো, তার যে প্রশ্ন, তার চোখের মধ্যে বোঝা যাবে যে ওর প্রশ্ন আছে, আগে তার প্রশ্নের সলিউশনটা করো, তাকে সমস্যার সমাধান করো, তাহলে তো সেটা দেখবি যে না, এর কাছে এর সাথে থাকলে বা এর সাথে কাজ করলে আমি কিছু করতে পারবো। আর মিটিং অ্যাটেন্ড মাস্ট, কোম্পানির মিটিং হবে, সিনিয়ররা কোন জায়গায় মিটিং ডাকলো, অবশ্যই মিটিং দিতে হবে। আমাদের এখানে কি বলে যে পরিবর্তন মিটিং করতে, কালকে পরিবর্তন করি তো আজকেও পরিবর্তন মিটিং গেছে, আমি তো শুনেছি। রিপিট, মিটিং এ একই কথা বলবে, কিন্তু তবুও মিটিং অ্যাটেন্ড করতে হবে, আর মিটিং এ অ্যাটেন্ড করতে করতে সেই কথাগুলো রিপিট করতে হবে, আর সেটাকে বারবার 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 পরিচর্যা করার পর সেটার প্রতি অভিজ্ঞতা অর্জন হবে। আর অভিজ্ঞতা অর্জন হলে আমি কোনো রকম নতুন কনসালটেন্টের কাছে যাব, আমার ভয় ভীতি আর কিছু থাকবে না। নিজেকে টিম বিল্ডার হতে হবে। টিম বিল্ডার বলতে আমি সেরা, আমি মুদিকার সম্বন্ধে কাউকে বুঝতে যাচ্ছি বা অন্য কোনো কোম্পানির সম্বন্ধে বুঝে যাচ্ছি, আমি জানি, আমি সব জানি, এইরকম একটা সাহসিকতা লাগবে, নিজেকে টিম বিল্ডার হতে হবে, তাহলে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা মানুষ আমরা করি না, সেটা হচ্ছে ফলো আপ। আমি আজকে জয়েনিং করেই চলে আসলাম, প্রোডাক্ট ঘরেই চলে আসলাম, আর ফোন নাই, আমাকে ফলো আপ করতে হবে, প্রতিদিন ওর সঙ্গে কথা বলতে হবে, সকাল বিকাল কন্ট্যাক্ট করতে হবে, শুধু কোম্পানি না, কেমন আছে, আজকে কি খাওয়া দাওয়া হলো, আজকে কি করতে হবে, প্রতিদিন ফলো আপ করতে হবে। আমরা যদি এই মাসে করলাম, পরের মাসে আবার ফোন করবো, আর মাঝখানে বন্ধ না, প্রতিদিন ফলো আপ করতে হবে, তাকে প্রতিনিয়ত ফলো আপ করতে হবে, তার সঙ্গে চর্চা করতে হবে। তাহলে এই যে 10টা মিস্টেক আপনাকে বললাম, এই 10টা মিস্টেক ফলো আপ করো, যদি সবাই 100% আজকে এই পর্যন্ত।